জীবনে অনেক রাস্তা আছে। কিছু রাস্তা আমাদের গন্তব্যে পৌঁছে দেয়, আর কিছু রাস্তা আমাদের মানুষ বানায়। আজ সকালটা একটু অন্যরকম। আমি বাইক নিয়ে বের হয়েছি অনেক দূরের পথে। হেলমেট পরে ইঞ্জিন স্টার্ট দিতেই একটা ফোন এলো। স্ক্রিনে ভেসে উঠল মা। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো মা, খেয়েছিস? না মা, পরে খাবো। ধীরে বাইক চালাস, রাস্তা দেখে যাবি। এই কথাগুলো পৃথিবীর সবচেয়ে সাধারণ কথা, কিন্তু একজন মায়ের কাছে এই কথার মধ্যেই লুকিয়ে থাকে হাজারো দোয়া। রাস্তার পাশে গাছগুলো পিছনে চলে যাচ্ছে, বাতাস মুখে লাগছে, কিন্তু মনে পড়ছে ছোটবেলার কথা। যখন আমি ছোট ছিলাম, মা আমাকে স্কুলে পৌঁছে দিতেই কাঁধে ব্যাগ তুলে নিত। আজ আমি বড় হয়েছি, নিজের বাইকে দূরে দূরে যাই, কিন্তু মায়ের চিন্তা একটুও কমেনি। বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে, স্বপ্ন বড় হয়, কিন্তু মায়ের চোখে ছেলে সবসময় ছোটই থাকে। একটা সময় ছিল বাইক কেনার জন্য আমি খুব জেদ করতাম। মা বলতো, এত দ্রুত গাড়ি চালাবি না। আমি ভাবতাম মা বুঝি আমাকে আটকাতে চায়। আজ বুঝি ওটা বাধা ছিল না, ওটা ছিল ভালোবাসা। রাস্তার মাঝে এক কাপ চা খেতে থামলাম। চারপাশে অনেক মানুষ, কেউ বন্ধুর সাথে, কেউ প্রেমিকার সাথে। আর আমি মায়ের কথা ভাবছি, কারণ পৃথিবীতে একমাত্র মাই এমন একজন মানুষ যিনি নিজের সুখ ভুলে সন্তানের সুখে হাসতে পারেন। আমার মনে আছে, একদিন খুব রাতে বাড়ি ফিরেছিলাম। মা দরজার সামনে বসেছিল, রাগ দেখিয়ে বলেছিল, এত রাত করিস কেন? কিন্তু তার চোখে তখন ঘুম ছিল না, ছিল শুধু অপেক্ষা। বাইক আবার চলতে শুরু করল। সূর্য ধীরে ধীরে পশ্চিমে নামছে। আমি ভাবছি, জীবনে যত দূরেই যাই না কেন, দিন শেষে একটা জায়গাতেই ফিরতে ইচ্ছে করে, মায়ের কাছে। কারণ পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কোনো বাড়ি নয়, মায়ের দোয়া। অনেক ছেলে আছে যারা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কিন্তু মায়ের সাথে 5 মিনিটও বসে না। একদিন যখন মা থাকবে না, তখনই 5 মিনিটের জন্যই সবচেয়ে বেশি আফসোস হবে। আমরা বড় হওয়ার সাথে সাথে ব্যস্ত হয়ে যাই। কেরিয়ার, টাকা, সম্পর্ক, স্বপ্ন সবকিছু নিয়ে ছুটতে থাকি। কিন্তু একটা মানুষ নীরবে অপেক্ষা করে, তার ছেলে কখন বাড়ি ফিরবে। মায়েরা কখনো দামি উপহার চায় না, তারা শুধু চায় ছেলেটা নিরাপদে থাকুক, বা কোনো শান্তির হয় না। তাই যারা এই ভিডিও দেখছো, আজ একবার মাকে ফোন করো, বলো, মা, তুমি খেয়েছো? দেখবে ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা থাকবে, কারণ মা নিজের কথা খুব কমই শোনে। বাইক ধীরে ধীরে বাড়ির দিকে ফিরছে। রাত নামছে, দূরে বাড়ির আলো দেখা যাচ্ছে, আর আমার মনে শুধু একটাই কথা, পৃথিবীর সব রাস্তা ঘুরে শেষ ঠিকানাটা সবসময় মায়ের কাছেই।